নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ট্যাংরা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ট্যাংরা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার সবগুলো মাছ আমি একসাথে ভাজবো না, অল্প অল্প করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার যে বাকি মাছগুলো আছে ঠিক একই রকম করে ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর মাছ ভেজে নেওয়ার পর যে তেল আছে সেই তেলেই আমি দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে একসাথেই বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। আমি এখানে একসাথেই বেটে নিয়েছি, আপনারা আলাদা করেও টমেটোটা বেটে নিতে পারেন। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি জিরে বাটা দিয়েছি, তাই আর জিরে গুঁড়ো দেবো না। আর এই মাছের ঝোলটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই বানাবো। গরমের দিনে হালকা মাছের ঝোলই ভালো লাগে খেতে। মশলার বাটিটা ধুয়েই অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের জন্য দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো করব না। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।